মাত্র ১ ঘন্টায় সব রান্না শেষ করে ফেললাম। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে কিভাবে এত তাড়াতাড়ি কাজ করলাম, চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? বাচ্চাকে স্কুল থেকে এনেই একটু চা করে ফেললাম। বাচ্চাও খাবে, আমিও খাবো। তো আমরা দুজনেই চা শেষ করেই দেখলাম যে ১২টা বেজে গেল। এর মধ্যে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, অনেকগুলো কাজ বাকি। তো তাই তাড়াতাড়ি করে আগেই আমি স্কুল থেকে এসেই আমি মাছ ভিজিয়ে দিয়েছিলাম। মাছটা দেখলাম যে ছেড়ে গিয়েছে, তো কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর আমি যখন তাড়াহুড়ো করে কাজ করি তখন আমি এভাবেই তরকারিটা রান্না করি, কিন্তু বিশ্বাস করেন স্বাদ একটুও কম হয় না, স্বাদ বরঞ্চ একদম পারফেক্টই থাকে। আসলে তরকারির মজাটা আসে একদম কষানোর উপর। আপনি যদি মাছটাকে খুব ভালোভাবে কষাতে পারেন তাহলে সেটার টেস্টও খুব ভালো হবে। আবার আপনি যদি মাছটাকে ভেজে আলাদা করে কষিয়ে রান্না করতে চান সেটাও মজা হয়, সেটার টেস্টও আলাদা হয়। কিন্তু এইভাবে ঝটপট রান্না করতে গেলে আমি যে প্রসেসটা দেখালাম বা দেখাচ্ছি, সেই প্রসেসটা অনুযায়ী কাজ করলেও কিন্তু রান্না করলেও কিন্তু রান্নার টেস্ট বিন্দুমাত্র কম হয় না। কারণ এই যে দেখেন, আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে ফেলেছি। এবার আমি আমার সবজিগুলো দিয়ে দেব। আমি বেগুন আলু রান্না করব। তো বেগুন আলু আমরা সবাই জানি রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না। জাস্ট বেগুনের তরকারিতে আপনারা একটু মশলাটাকে একটু বাড়িয়ে দেবেন। যেমন আমি দিয়েছি রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, লবণ। তো এই সব কিছুই আমি একটু বাড়িয়ে দিয়েছি। লবণটা তো অবশ্যই আমাদের সবজির পরিমাণ মতো হতেই হবে। বাকি জিনিসগুলো আমি সবসময় যে পরিমাণে ব্যবহার করি তার চাইতে একটু বেশি করে ব্যবহার করি, কারণ বেগুনের তরকারি একটু পানসে পানসে হলে কিন্তু ভালো লাগে না। তো বেগুনটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং আলাদা ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা যখন একটু ভালোভাবে ফুটে উঠতে শুরু করবে তখনই আপনারা বেগুনটাকে একটু কমিয়ে দিবেন, আপনার তরকারিটা একদম খুব ভালোভাবে মিহি হয়ে মজে যাওয়ার জন্য। আর এই তো আমি বিলাতি ধনেপাতা ইউজ করেছি। একটু চেঞ্জ করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। তো এভাবেই ধনেপাতা দেওয়ার পরে আমি একটু মজে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। আমার তরকারিটি একদম হয়ে গিয়েছে। আপনারা এরকম চেঞ্জ করে করে ধনেপাতাটা ইউজ করবেন, দেখবেন ভালো লাগবে। বাকি আরেকটা চুলাতে আমি পটল আর আলু ভাজি করব। তো দুপুরে ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার সকালবেলা রুটির সাথে খেতেও ভালো লাগে। যার জন্য আমি পটল আলু ভাজিটাই করে ফেলবো চিন্তা করেছিলাম। যেহেতু আমি আজকে খুব শর্টকাটে আমার কাজ শেষ করতে হবে, আবার বেবির পরীক্ষা চলতেছে, ওকে নিয়ে একটু পড়াতেও বসতে হবে। ওর আবার কোচিংও আছে, সেখানেও অ্যাটেন্ড করতে হবে। সো অনেক সব কিছু মিলিয়ে অনেক কাজ ছিল আমার, যার জন্য আমি একটু খুব তাড়াহুড়ো করে আমার কাজগুলো শেষ করছিলাম। আর ভাজিটা তো কিভাবে করেছি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। একদম নর্মালভাবেই আমরা যেভাবে ভাজি করে থাকি সেভাবেই। শুধুমাত্র আমি এটার সাথে একদম পরে ধনেপাতাটা ইউজ করি, বিলেতি ধনেপাতাটা, সেটাও যার জন্য টেস্টটা খুব ভালো আসে। আর আমার বেবিও খুব লাইক করে এরকম নর্মাল খাবারই, ও এখন খেতে খুব অভ্যস্ত হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই পাশে থাকবেন, লাইক ফলো শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। নেক্সট আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।